তো আজকে আমাদের মেনু হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর সোয়া চিল্লি। আমাদের ফ্রেন্ডশিপ ডে পিকনিক। এই হচ্ছে আমাদের সোয়া চিল্লি and this is our ভেজ ফ্রাইড রাইস। কেমন ধরে ধরে পড়ছে ভাই। এরকম সোয়া চিলি অ্যান্ড ফ্রাইড রাইস তোমরাও নিজেদের বাড়িতে কিভাবে বানিয়ে নেবে তার ফুল রেসিপি কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে দিয়েছি। কাটাকাটি সব কমপ্লিটেড। এটা কর্নটাকে ফ্রাই করে নিচ্ছি, মাশরুমটাও একটু আলাদা করে ভেজে নিচ্ছি, এদিকে সয়াবিনটা মাস্ট ফ্রাই করে রেখে দিয়েছি। সেক্সি মজা আজকে হবে ভাই। দেখো 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 যা পাচ্ছে তাই ঢেলে দিচ্ছে, রান্না করতে দেবে না ভাই আমাকে। বলো হেল্প তো কিছু করেছে না, যা বানাচ্ছি সব খেয়ে দিচ্ছে, যা বানাচ্ছি সব কেটে কুড়ে খেয়ে নিচ্ছে, রান্না করতে দিচ্ছে না শান্তিতে আমাকে। 150 গ্রাম আমি করেছি, 150 গ্রাম রসুন নিয়ে এসেছি, তার মধ্যে রাজা 50 গ্রাম সাইড করে দিয়েছে, তারপরে বলছে হাফ কিলো নাকি ও ছুলেছে। ওর হিসাব বুঝে নাও তাহলে ওর ম্যাথ কেমন। এটা আমাদের রেডি হচ্ছে মশলা। এবারে এই রাইসটা কিছুক্ষণ পরে দেওয়া হবে। ঝরে পুরো হয়ে যায়, ঝরে ঝরে পড়েছে, ঝরে ঝরে পড়েছে, একটা চাল ভাঙেনি, ঝরে ঝরে পড়েছে। এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইস যিনি বানাচ্ছেন সে হচ্ছে মিস্টার শেফ, মিস্টার সৌরভ। এরপর বানাবো সোয়া চিলি। আর এইটা হচ্ছে হেল্পার যিনি ধরে আছে ঘোড়ায়, সে হচ্ছে স্পন্সর। আর যে ভিডিওটা বানাচ্ছে সে হচ্ছে স্পন্সর। তো চিলি সোয়া বানানোর জন্য আমি একটা স্পেশাল টাইপের চিলি পেস্ট বানিয়েছি, যেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কষাতে হবে, না হলে ব্যাপারটা জমবে না, টাইম লাগবে। একটু লো ফ্লেমে ভালো করে এটা মানে তেল ছড়িয়ে দিতে হবে। মানে এটা গরিবের সেভেন সস, নট শেজওয়ান, এটা রেড চিলি সসই, আর এটা হোমমেড, মানে এটা আমার রেসিপি। তো ব্যাপারটা যখন পুরোটা এরকম টাইপের দেখতে হয়ে যাবে, মানে বুঝে গেছো তুমি যে চিলি পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এরপর বাকি যা সসেস আছে, সয়া সস, ভিনেগার, সব এরপর অ্যাড করতে পারো। যেমন এটা মোটামুটি দিয়ে দেবো 1.5 ঢাকনা বা 2 ঢাকনার কাছাকাছি। এটা আমরা দিয়ে দেবো 1.5 ঢাকনা। এবার কালারটা দেখুন এইভাবে চেঞ্জ হবে, প্রপার রেস্টুরেন্ট স্টাইল, যেটা শেজওয়ান চিলিও বলে। এবার এই অবস্থায় ক্যাপসিকাম দিয়ে দিও। এটা একটু স্টার করে নিতে হবে, এটা হাই ফ্লেম হবে, ঠিক আছে পুরো ব্যাপারটা। এবার এটাতে তোমরা যদি গ্রেভি করতে চাও হালকা জল দিয়ে একটু কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে দিয়ে দিতে পারো। মশলাটা একদম পারফেক্ট টাইম রয়েছে সোয়াটা অ্যাড করার জন্য, সোয়াগুলো অ্যাড করে দেবো আমরা। এরপর যে যেমন গ্রেভি রাখতে চায় সেই রকম রাখতে পারে। এটা হয়ে গেছে পুরো স্টার্টার টাইপের যে রেসিপি হয়, কাইন্ড অফ চাকনা, এইভাবে থাকে রেস্টুরেন্টটা। এটাকে আপনারা গ্রেভি বানাতে পারেন, গ্রেভি বানিয়ে দেখিয়ে দেবো। তো গ্রেভিটার মধ্যে একটু জল আর একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে আমি ব্যাপারটা পুরো গ্রেভি গ্রেভি করে দিলাম। তোমায় দেখিয়েছিলাম ড্রাইটা কিভাবে, ওই গ্রেভিটা জাস্ট এরকম দেখতে লাগছে, দেখে নাও। ওই ড্রাইটা দিয়ে বিয়ার ভালো খাওয়া যেত, এটা দিয়ে আমরা ফ্রাইড রাইস দিয়ে খাবো, তাই আমরা একটু গ্রেভি বানিয়ে নিই। দুর্দান্ত টেস্ট হয়েছে, টেস্ট করে দেখলাম, তোমরা বাড়িতে বানাতে পারো, রেসিপিটা প্রায় বলে দিলাম। অ্যান্ড আমাদের লোকেশন হচ্ছে কিছুটা এরকম। এটা হচ্ছে আমাদের রাধাবাবুর বাড়ির ছাদ, এন্ড এই আমাদের সামনে পাহাড়টা দেখাও খাবার। এখানে সামনে একটা হেভি পাহাড় দেখা যায়, বাট এখন ভিজিবল নেই, আই থিঙ্ক হালকা হালকা দেখা যাচ্ছে আভাসটা। আর ঠিক সামনে একটা পুকুর রয়েছে, জঙ্গল রয়েছে, দারুণ জায়গা। ফ্রেন্ডশিপ ডে পিকনিক। এই বসে গেছে বুককারটা, খেতে স্টার্ট করে দিয়েছে, চলো আমরা স্টার্ট করি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু অল অফ মাই ফ্রেন্ডস। সবাই মজা করো, পার্টি করো, কিন্তু কেউ দারু খাবে না, জাস্ট খাবার খাবে, এনজয়। এক বোতল বিয়ার খেয়ে বলছি, সেটা সবাই জানে আমি খাই না ভাই, বলে লাভ নেই। চোখটা দেখো লাল হয়ে গেছে, ওটা আমার পেঁয়াজ কেটে।